এতদিন পর মামা বাড়ি গেলাম আমি, অথচ ছাদের থেকে কিরকম একটা ঝুম ঝুম আওয়াজ হচ্ছে। এই আওয়াজ শুনে তো আমি বড় ভয় পেয়ে গেলাম। আমি বাড়ি থেকে বাকিতে ডাক দিলাম, মামা মামা মামা, আমার না ছাদের থেকে কিরকম একটা আওয়াজ হচ্ছে। সবাই তো এই কথা শুনে একেবারে থমকে চমকে যায়। আরে, এত রাতে ছাদের থেকে কিসেরই বা আওয়াজ আসবে? তুই কি মিথ্যে কথা বলছিস, নাকি অন্য কোনো এর পিছনে রহস্য লুকিয়ে আছে? সবার মনে জানতে চাওয়া এই এক প্রশ্ন নিয়ে তো আমাদের মধ্যে তোলপাড় পড়ে গেল। আরে বাবু বাবু, আরে তুমি জানো না, কালকে রাতে যখন আমি ছাদে যাচ্ছিলাম, তখন দেখি হঠাৎ করে ছাদের থেকে কি একটা নড়ছে। আমি তো পুরো ভয়ই পেয়ে গেছি, তোমাকে তো আমি এই কথা বলতেই পারিনি। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আগে বললে আমি এক্ষুনি দেখতাম কি হয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই দেখছি, আর আমি জেনে তোমাকে জানাচ্ছি। এই কথা শুনে তার মনে একটুখানি শান্তি পেল। আচ্ছা বাবু, তুমি কি জানো ছাদের মধ্যে যেন অনেক দিন ধরে কিরকম একটা চপ চপ শব্দ হচ্ছে? এই কথা শুনে আমি সেই দিনই মামাবাড়ি রাত্রে থেকে বাড়ি ফেরার জন্য বেরিয়ে গেছিলাম। মাঠের মধ্যে ভীষণ জল, এবং জলের মধ্যে যখন আমরা যাচ্ছিলাম তখন দেখি একটা নৌকা নাবিক আমাদের লাগছে, বাবু বাবু, একটুখানি এইদিকে আসবেন। এদিকে রাতের বেলা আমার তো ভয় একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এত রাতে নাবিক কেন আমাকে ডাক দিচ্ছে? তাও ভাবলাম তার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি, তাই ভয়ে ভয়ে তার কাছে একটু গেলাম শেষ অবধি, এবং গিয়ে বললাম, আরে বাবু কি হয়েছে বলেন তো, এত রাতে আপনি আমাকে ডাক দিচ্ছেন? বাবু, আমার ওই পারে মেয়ে খুব অসুস্থ, যদি আমার নৌকা করে একটু মেয়েটাকে নিয়ে আসতেন, আমার না একা একা যেতে পারছি না। বলছে আপনি নৌকা চালান, আপনি বাড়ি যেতে পারছেন না? মিথ্যে কথা বলছেন আমাকে। আরে বাবু না, এই জঙ্গল দিয়ে রাতে একা কেউ ফিরতে পারে না, তাই তো আমি আমার বাড়ি যেতে পারছি না। দয়া করে আপনি যদি যান তাহলে আমার অনেক সাহায্য হয় বাবু। আপনি কি যাবেন আমার সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। আপনি যখন এই কথা বললেন, তাহলে চলেন দেখি আপনার বাড়ি গিয়ে দেখি যে আপনার মেয়ে কতটা অসুস্থ। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। আস্তে আস্তে যখন সে বাড়ির দিকে যায় তখন দেখি, আরে আরে, চারিদিকে তো এক ভীষণ অন্ধকার একটা জায়গা, এখানে কি করে আমরা থাকবো? এই কথা শুনে পাশের থেকে আরেকজন বলে, আরে, অন্ধকারটাই কি হয়েছে? এখানে কিন্তু কিছুই ভালো না। এখানে রাতে অশরীর আত্মারা ঘুরে বেড়ায়। তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? তুমি চলে যাও এখান থেকে, বাড়ি চলে যাও, নাই তোমার জন্য কিন্তু এখানে অশেষ বিপদ লুকিয়ে আছে। এই কথা শুনে তো আমি বড় ভয় পেয়ে গেছি। বিপদ? বিপদ মানে কি? এখন আমার সাথে কি বিপদ হতে পারে? তুমি আমাকে এই কোন জায়গায় নিয়ে আসলে? আমার তো এখনই এখানে খুব ভয় লাগছে। আমাকে এখনই তুমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, নয় কিন্তু আমি এখন এখান থেকে চলে যাব। এই কথা শুনে সে মনে মনে বলল, আরে বাবু, আপনি কেন এত ভয় পাচ্ছেন? এখানে আমরা সবাই আছি, আপনি এতটাও ভয় পাবেন না। দাঁড়ান, আমি এখনই দেখছি, এমন কোনো ব্যবস্থা করছি যাতে আপনি এখান থেকে বাড়ি ফিরতে পারেন। এই কথা শুনে পাশের জন বলছে, আরে চাচা, আপনি জানেন না এদেরকে? এরা কিন্তু তন্ত্র মন্ত্র জানে। আপনি বাড়ি চলে যান, বাড়ি না গেলে কিন্তু এখান থেকে আপনার বাড়ি ফিরে যেতে এত লেট হবে। সঙ্গে সঙ্গে আমি সেই জায়গা ত্যাগ করে চলে আসলাম বাড়ি। কিন্তু বাড়ি এসে সঙ্গে সঙ্গে দেখি আমি আমার ছোট মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমার ছোট মেয়ে কোথায় গেল? ছোট মেয়ে, ছোট মেয়ে, ছোট মেয়ে! ছাদের থেকে এক ভীষণ আওয়াজ হলো, দুম দুম দুম। আমি নিচে গিয়ে দেখি আমার ছোট মেয়ে পড়ে আছে। এদিকে কি, ছাদের থেকে ছোট মেয়ে এভাবে কি করে নিচে পড়ে গেল? এই কথা ভাবতে ভাবতে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আরে আমার ছোট মেয়ে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও! আমার ছোট মেয়ে ছাদের থেকে পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে! আমার তো পুরোপুরি অবস্থা নাজেহাল হওয়ার মতো। আরে আরে আরে, আমার ছোট মেয়ে কি করে পড়লো রে? আমি তো বুঝতেই পারিনি। এখন এখন আমি কি করে বাঁচবো? আমার ছোট মেয়ে! আমি সঙ্গে সঙ্গে আমার ছোট মেয়েকে নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে ডাক্তারবাবু বলে, আরে তোমার ছোট মেয়ে এখন ঠিক হয়ে যাবে। তোমার ছোট মেয়ে রাতের অন্ধকারে এমন কিছু দেখে ফেলেছিল সেটা তার দেখার না, আর এমন কিছু জেনে ফেলেছিল সেটা তার জানার না, তাই জন্যই তো এত সমস্যা। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এক কাজ করো, আমি তোমাকে একটা জিনিস লিখে দিচ্ছি, সেই জিনিসটা নিয়ে তুমি কোনো ম্যাডামের কাছে যাও। যদি তোমার ম্যাডামও বলে হ্যাঁ একই ব্যাপার, তাহলে তুমি তোমার ছোট মেয়েকে ছুটি করে নিয়ে বাড়ি নিয়ে যাও। না ডাক্তারবাবু, না, আমি আমার ছোট মেয়েকে নিয়ে বাড়ি আর কখনো যাব না। এক কাজ করে ওকে হসপিটাল থেকে হোস্টেলে পাঠিয়ে দেন। আমাদের বাড়িতে কোনো অশরীরী আত্মা ভর করেছে, তাই তো আমি ওকে চাই না আমার বাড়িতে নিয়ে যেতে। আচ্ছা বাবু, তাহলে এক কাজ করেন,
আমার এক জানাশোনা তান্ত্রিক মশাই আছে, পূর্ব হিমালয়ে থাকে। আপনি একবার আপনার বাড়িতে নিয়ে যান সেই তান্ত্রিক মশাইকে, দেখেন নিশ্চয়ই কোনো উপায় বেরোবে, নয় কিন্তু এখানে ভুতুড়ে আসবাব করতেই থাকবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালেই আমরা চলে গেলাম সেই তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিক বাবু তো অনেক বড় তান্ত্রিক, তান্ত্রিকের কাজ বাজও আমি আগেও শুনেছি আর পরেও শুনবো। এদিকে তো সব শুনতে শুনতে আমার বেলা শেষ হয়ে গেল। পরের দিন চলে গেলাম আমরা ওই অজগরের দিন। অজগরের দিন যদি গিয়ে দেখি, আরে তান্ত্রিক মশাই, এসব তুমি কি করছো? তুমি তো বড় বেনাম হয়ে গেছো, আমার কথা তো কিছুই শুনছো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আমি তো এখান থেকে এখনই চলে যাচ্ছি। আর আপনার আমার জন্য 3টে গাধা নিয়ে আসবেন ছোট ছোট, আর একটু তুলসীর মালা নিয়ে আসবেন। তারপর আমি মন্ত্র পড়ে দিচ্ছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আমার মুখে একটু ভারী বল আসলো। চ্যানেলটাকে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে দেশ বিদেশে বিভিন্ন ভূতুরে গল্প দেওয়া হয় বন্ধুরা। আচ্ছা, তান্ত্রিক সেদিন তার বাড়িতে পুরো বদ্ধ করে দিল, তারপর থেকে তাদের বাড়িতে পুরো সুখ শান্তিতে ভরে উঠলো, আর কোনো ভয় ছিল না বাড়িতে। এবার থেকে তাদের সন্তান এলো এবং সন্তানের মধ্যে জীবন সুখ এবং শান্তিতে ভরে আসলো।